ফার্স্ট সিঙ্গেল কোর্স 15 এরকম হবে। এটা হচ্ছে কোয়ার্টার নিয়মটা বলেছি এরকম, ঠিক আছে? অক্টোবর ডিসেম্বর তাহলে এটা এরকম করে স্টার্ট করলে হ্যালো, খুব সুন্দর করছো তোমরা, কাজ করছো, রিসার্চ করছো, খুব বাধিত, তুমি মানে অ্যাপ্রিশিয়েট তোমরা করছো, একদম বাড়িতে করো, কাজে দেবে। আমি যখন বলছি এটা শোনো, বুঝলেন? ট্রিক্স কোয়ার্টার বলো, কোয়ার্টার মানে যদি কোনো ফাংশন নেই তাহলে আমরা করবো কি, একটা ফাংশন লিখবো, সেটা লিখবো হচ্ছে সিঙ্গেল কোর্স মানে হচ্ছে কি, যদি আমি কোনো যদি আমি টেক্সট ভ্যালু দিই বা টেক্সট বা টেক্সট স্ট্রিং যদি আমি দিই তাহলে আমি সিঙ্গেল কোর্স ইউজ করি। সিঙ্গেল কোর্সের মধ্যে একটা কিউ লিখবো, লেখো একদম ডাইরেক্টলি ওখানে লেখো। ডেট তলাতে মানে ডের নিচে কোথায় লিখবো? ডেটের নিচে তো একদম যেখানে শেষ করছে লাস্ট স্ট্রিপটা সেখানে কমা মারো, কমা মারলে কমা না মারলে তো আবার এরর দেখাবে। কমা মারলে একদম নেক্সট লাইনেতে এসো, রেসিডেন্টের ঠিক উপরে দিয়ে ওখানে লেখো। প্রথম কিউ লিখেছো, তারপর একটা অ্যাম্পারস্যান্ড একটা ইয়ে দাও, অ্যাম্পারস্যান্ড মানে কনক্যাটিনেট করছি, ঠিক আছে? তারপর একটা ফাংশন লেখো, অ্যাম্পারস্যান্ডটা স্পেস দিয়ে লিখতে হবে, জায়গায় কোনো ব্যাপার নেই। কেউ এখানে গায়ে পড়ানোর ব্যবস্থা নেই, কোড কোনোদিন গায়ে পড়ানো। অ্যাম্পারস্যান্ড লিখেছো, তারপর আবার স্পেস দিয়ে লেখো CEIL, সিল, সিল মানে সিলিং, আচ্ছা ঠিক আছে? সিলিং এর পরে আবার একটা ব্র্যাকেট দাও, দিয়েছো? ব্র্যাকেটের মধ্যে লেখো মান্থ, আর একটা ফাংশন মান্থ, ব্র্যাকেটের মধ্যে আবার লেখো অর্ডার ডেট। মধ্যে মান্থের পাশে একটা ব্র্যাকেট দেবো। মান্থের পরে মান্থ একটা ফাংশন, মান্থ ফাংশনের মধ্যে দেওয়া হচ্ছে অর্ডার ডেট, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ করো, ডিভিশন সাইন দাও, স্ল্যাশ, কোনটা তিন লেখো, তিন, এটা 3 না এটা 3 লেখো তিন, লিখেছো? হ্যাঁ, কে জিজ্ঞেস করলো কথাটা? কে জিজ্ঞেস করলো? ডিভিশনের সাইন ডিভাইড করছি তো, মান্থ অফ অর্ডার ডেট কে আমি ডিভাইড করছি বাই 3 দিয়ে, ঠিক আছে? দিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ করো, সিলটাকে ক্লোজ করো, দিয়ে অ্যাজ দেওয়া হচ্ছে ও কিউ অ্যাজ ও কিউ টি আর। এবার বলো ফাংশনটা কি করছে? says অ্যাজ ও, আমি যখন নামগুলো লিখতে বলেছিলাম, এটা আমার নাম দাও না, অ্যাজ বলে একটা নাম দাও, কিউ টি আর দাও, কিউ টি আর। ডেট আচ্ছা তো বছরটাকে এটা চারটে 3 দিয়ে ডিভাইড করছি মানে চারটে করে মাস পাবো, কোয়ার্টার যেটা পাবো। পারফেক্ট। কিরকম ভাবে পাবে? মানে জানুয়ারি টু প্রথম চারটে মাস এক একটা ফাংশনটা কিভাবে ডিফাইন করেছি সেটা আমাকে এক্সপ্লেইন করবে কেন। ফার্স্ট এক্সপ্লেনেশন কি? যে কনফিডেন্ট যে ফাংশনটা লিখেছি, সিল থেকে শুরু করে মান্থের পুরো ফাংশন, কিউটা না ধরলেও চলবে, তুমি আগে বলো ভেতরের ফাংশনটা কি লিখেছি। সিলটা কি করে?
আমাকে আমি যদি এইটুকু ডিফারেন্ট করি জানুয়ারি থেকে ডিসেম্বর ডিভাইড বাই মানে হচ্ছে 12 মান্থ স্যার 12 মান্থ থেকে আরে দেখ ডেটটা দিয়েছে ধর মার্চ, ঠিক আছে? তাহলে মাসটা কোন মাসে পড়ছে সেটা তাহলে মাসটা নেবে এই যে খাতা দিয়ে ডেট দিবি। থেকে মান্থ করেছে এখান থেকে ধর ওই পড়া মানে। বাই জানুয়ারি, মার্চ। হ্যাঁ মান্থ স্ক্রিনে না দিয়ে দিবি। এটা হচ্ছে এরকম হবে। অর্ডার ডেট বাই সেটা অ্যান্সার দিয়ে কোয়ার্টারে দিয়ে আগে ভেতরটা বুঝেছো কিনা বলো? মান্থ ডিভাইডেড বাই 3 মানে বুঝেছো? মানে কি বলো? মানে আমি যে মাসে অর্ডার দিচ্ছি, সাপোজ জানুয়ারিতে যদি আমি আবার অর্ডারের প্রসঙ্গই আসছে, আমরা ডেটটা দিয়ে বলো না। ওই ডেটটা দিয়ে মানে অর্ডার মান্থ অফ অর্ডার ডেট মানে কি আসছে? আমার প্রথম মান্থ অফ অর্ডার ডেট দিয়ে মানে পাচ্ছি। যেই মান্থ পাচ্ছি, কি মান্থ পাচ্ছি? অর্ডার ডেটটা যে মাসে আছে সেই মাসটা পাচ্ছি। মান্থ পাচ্ছি না নিউমারিক পাচ্ছি? হ্যাঁ মান্থ মান্থ পাচ্ছি। মানে জানুয়ারি জেন পাচ্ছি, হ্যাঁ। ফেব্রুয়ারি পাচ্ছি। হ্যাঁ। কালকেই কিন্তু বলেছে নিউমেরিক পাবো এটা। নিউমারিক পাবো ওটাকে। ওটা ডিসপ্লের জন্য অটোমেটিক্যালি ওটা কিউ কনভার্ট করে দেয় জেএন, তুমি ছিল না, ও ছিল না। আপনি বলেছিলেন এটা যে অটোমেটিক ওটা Automatic ওটা Right. টাকা দিয়ে দেয়। 12 পর্যন্ত যায়। তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 করলে কত आंसर আসবে? 0.50 আসবে। সিল অফ 0.50 মানে কি জানো? সিলিং অফ 0.50, there is two function called ceiling and floor. যদি floor of 0.50 ফাংশন গুলো শুনে নাও, বুঝে নাও, পরে লিখে নেবে বা মনে করে নেবে। ফ্লোর অফ 0.33 মানে হচ্ছে 0, সিল অফ 0.33 মানে হচ্ছে 1, সিলিং মানে হচ্ছে আপার ভ্যালুটা দেখা, যাই কিছু ডেসিমাল প্লেসে থাক না কেন একদম ডাইরেক্টলি একে নিয়ে চলে যায়। ফ্লোর মানে হচ্ছে মিনিমামটা দেখা। ও অটোমেটিকলি ইন্টিজার দেয় মান্থ অফ কিছু আমি দেওয়া মানেই হচ্ছে প্রথমে ইন্টিজার না ব্যাক এন্ডে। এবার যদি ফ্লোরে থাকে তাহলে হচ্ছে 0 দিয়ে দিল, আর সিলে থাকলে হচ্ছে 1 দেবে। যদি সিল ফাংশন থাকে তাহলে এখানে হচ্ছে 1, ওই 0 ফাংশন থাকে ইয়ে থাকে ফ্লোর থাকে তাহলে হচ্ছে 0। এই ফাংশনগুলো ভীষণ কাজে লাগে, প্রতি পদক্ষেপে কাজে লাগে 0 ফাংশন। এবার কি হবে খুব ভালো করে বুঝুন। আমি এই ফাংশনটা দিয়ে লিখলাম, তাহলে 1 ডিভাইডেড বাই 1 পেলাম, এই সরি 0.033 পেলাম। এবার সিল অফ যখনই আমি মান মানে 1 ডিভাইডেড বাই 3 পাচ্ছি, 1 ডিভাইডেড বাই 3 পাচ্ছি তখন পাচ্ছি 0.33, তার সিল যদি করি তাহলে কত পাচ্ছি 1। সামনে কি আছে একদম কিউ আছে, কিউ এর সঙ্গে কনক্যাটনেট করে কিউ1 দেখা। কিন্তু ব্যাকএন্ড থেকে তো বুঝে নিয়েছে যে আমি যখন এই ফাংশনটা যখন ওই টেবিলটা ম্যাট্রিক্সে লিখছি, অর্ডার ডেটটা আবার রয়েছে ওখানে তো উপরেতে, তাহলে যে অর্ডার ডেটগুলো কিউ1 এর মধ্যে আসছে, জানুয়ারি টু মার্চের মধ্যে যা যা অর্ডার ডেট আসছে অটোমেটিক্যালি সিলেক্ট করে দেবে সেই এরিয়াটাকে। এবার যেই আমি 4 এলাম তখন পাচ্ছি কি 1.33 পাচ্ছি, মানে মান্থ অফ 4 তে এপ্রিলে এলাম, এপ্রিল মানে 4 ডিভাইডেড বাই 3 কত 1.33, তার সিল কত হবে? উপরে তাকানোর দরকার নেই, সিল মানেই হচ্ছে ফার্স্ট ভ্যালু হচ্ছে 1। আমি সিলের ক্ষেত্রে আমি আরো কিছু বলতে পারি, কমা দিয়ে যদি 2 বলি তাহলে অন্য জিনিস হবে, কমা দিয়ে 3 বললে অন্য জিনিস হবে। তখন সিলিং অফ 3 নেবে সবসময়, সেগুলো কাজে লাগে। বুঝে গেল? যেই এবার আমি 7 আসবো সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে 3 নিয়ে নেবে, যেই আমি 10 পৌঁছবো 4 নিয়ে নেবে। তাহলে একদম Q1 Q2 Q3 Q4 পেয়ে গেলাম। বুঝা গেল? দ্যাট ইজ ট্রিক। বুঝা গেল? মানে কোয়ার্টার তৈরি করার জন্য হচ্ছে একটা ট্রিক। সেটা হচ্ছে আমরা কোন ক্যালেন্ডারে গেলাম, দিস ইজ কল্ড ক্যালেন্ডার কোয়ার্টার। এবার এটা লোড করে রাখো, দেখবে Q1 Q2 Q3 Q4 পেয়ে গেছে। সেভ করবে, কিন্তু সেভ করে তারপর লোড করবে, বারবার করে বলছি। যদি একবার স্ক্রিপ্টে ঝাড় দেয় তাহলে কিন্তু পুরো স্ক্রিপ্টটা বার হয়ে যাবে। সেভ করবে, সেভ করে তারপর লোড করবে। পেয়েছো না পাওনি? ঠিক আছে তো? হ্যাঁ এই
খেলাধুলার মধ্যে দেখিয়ে দিচ্ছে। দুটোই ভালো লিখছো না? দেখাচ্ছে বাট সিচুয়েশন আমারটা কিন্তু ঠিক আছে। পয়েন্টে দাঁড়াচ্ছে আমারটা ঠিক আছে, সিচুয়েশন অনুযায়ী পয়েন্ট দেখাচ্ছে। সব পয়েন্ট স্যার আপনি এখানে দেখুন একবার এই জায়গাটা। কি দেখছো? কি দেখছো? ঠিকই তো না, না, আপনি দেখতে বলতে হবে। হ্যাঁ, তো দেখার কি আছে? ঠিকই আছে। সিলে তো ভুল দিয়েছে। একটা ইয়ে শুরু করেছিল শেষ করা হয়েছে আচ্ছা, এটা কোয়ার্টার। ও সিল ডিভাইডেড বাই 3 করে তাই না দেখাচ্ছে তো। ও মান্থ অফ অর্ডার ডেট ডিভাইডেড বাই 3 করে নিয়ে কিন্তু ও সিল করে নিয়েছে, তারপরে আর পাশেরটা দেখো ছোকা ব্যবস্থা হচ্ছে, বুঝলে তো? ও যা করেছে তাই ভুল করেছে, মানে পরীক্ষার খাতায় আর কি ধরো টিটা অত ফুল স্টপের পরে আর্টিকেলে কি আছে, টিটা দিয়ে টিটা বড় হাতে হবে, তাই তো? এও ছোট হাতে টি লিখেছে, ও ছোট হাতে টি লিখেছে, বুঝতে তো? আর্টিকেলটা গন্ডগোল হয়ে গেল, 1 নম্বর কাটা গেল। এবারে টোকার মধ্যে পাশে কি করে দেখে নাও, একদম ছিল রাজীবের মধ্যে মনে কতবার করে বলতো আমাদের ইন্ডিয়ান ছবিতে রাজদীপ ছিল, তুই কি করছিস রে? রাত্রিবেলা পড়তে গেছি, হয়তো বাথরুম ফাথরুমে গেছি, ঘরেতে এসে দেখি আমার খাতা নেই, বই নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, আমি একটা নিতে পারি, পাশে ঘরে গিয়ে দেখি রাজনীতি করছি। তাহলে জীবনে কি সিরিজটা বলতো না, কি করে করলি? এই এত পাস করি তারপর বলবো এমবিএ পড়ছে কিন্তু এরকম লোকজন আছে, প্রচুর লোকজন আছে, সারাদিন ধরে ঢুকে যায় ওখানে। ছেলেটা লাস্ট 15 বছর প্রায় 14 বছর তো হয়ে গেল, টেস্টিং এ ছিল, টেস্টিং এ আছে, আর অন্য কোনো কোম্পানি চেঞ্জ করে চিন্তা করতে হবে, মানে এত বড় ক্রেডিবিলিটি আইটি লাইনে। মানে তুমি 15 বছর থেকে আছো। আমরা দেখলাম কে লেখা খুব মুশকিল ছিল, দেখে বুঝে নিয়ে তো নিচে কি লিখেছি আর রাজদীপের কলেজের নামই ছিল কপি পেস্ট। মানে ধর তুমি হয়তো কোনোদিন হয়তো রাজদীপকে দেখলে হয়তো কোনো ক্লাস করছে না, খুব ভালো লেগে বলছে, তুমি সাসপেক্ট করতেই পারো ও আমার, নাহলে গোড়ামোড় মেশিন খুলে তখন ল্যাবে চলে গেছে, পরের দিন কিছু জমা দিতে হবে, তখন কপি পেস্ট করছে। আর মানে কি মানে ওটা তো খুব হার্ড ছিল। ধরো সিতে লিখেছি আমরা লিখতে হবে তোমার ইয়েতে লিখলাম, উইন্ডোজ এনভায়রনমেন্টে ধরো সি প্রোগ্রামটা লিখেছি, তখন নোটপ্যাড দিয়ে করতে হয়, ঠিক আছে? যে কম্পাইল করেছি হয়তো তোমার বোল্ড সিতে কম্পাইল করেছে, করার পরে তো এবার বোল্ড সি এ যে কম্পাইল হয়ে গেল, তুমি তখন এডিটর উইন্ডোতে করতে হবে, বোল্ড দিয়ে করতে হবে। ও কি করে বোল্ড থেকে তখনকার দিনে হচ্ছে ওই তোমার ওয়ার্ড ছিল না, তখন ছিল তোমার ওই এডিটিং উইন্ডো ছিল, এডিট বললে একটা এডিটিং উইন্ডো চলে আসতো, ওতে কপি পেস্ট করা ভীষণ ঝামেলা ছিল। প্রথমে ওই কপি পেস্টটা ঠিক কোন জানতো, কিন্তু কি করে করতে হয়, ঠিক আছে? ওর থেকে মানে একদম ডট ম্যাট্রিক্স নিখুঁত প্রিন্ট আউট নিত, বাস্তবিক প্রোগ্রাম নিয়ে করতে হবে জানে না। ও এখনো চেঞ্জ করলোই না, প্রথম লাইভে টেস্টিং এ ঢুকেছিল, এখনো পর্যন্ত 14 বছর ধরে টেস্টিং এ ল্যাবের এক্সাম কি করে দিতে পারে? এক্সাম তো দিতে হতো ল্যাবে, কোথায় কি করতো এক্সাম? দেখো এমবিএ আর ইঞ্জিনিয়ারিং না ব্যাপারটা খুব রিলেভেন্ট, দোকানে খুব টাফ। যদি না বেরোতে পারে বা যদি কাউকে রেখে দেয় ইনস্টিটিউটে, তাহলে পরের বছর সময় আবার তাকে পড়াশোনা দিতে হবে, তাহলে সে ছেড়ে বেরিয়ে যাবে। তাই জন্য সবসময় বার করে পাস করিয়ে এমবিএ খুব মানে দোকানে খুব টাফ। আমাদের সময় ম্যাটও ছিল, আমার এখনো ম্যাট আছে, ম্যাট দিয়ে গেছি। অনেক এই কলেজে থাকা
হ্যাঁ এখন তো ইঞ্জিনিয়ারিং এখন তো র্যাঙ্ক তোমার ছাড়াই তো- পড়ে এখন তো তোমার তো দেখবে মিনিস্ট্রি অফ এইচআরডি আর মিনিস্ট্রি অফ এআইসিটি অ্যাপ্রুভাল ছাড়া পর্যন্ত হয়। ব্যবসা হয়ে গেছে তো, মানে একটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট খুলে রেখে দিয়েছে। বিটেক তো জয়েন্ট ছাড়াই কি? জয়েন্ট ছাড়া তো এমবিএ এর প্রতি ক্রেজটা কমেছে। তবে তাই জন্য এখন ঠকবাজিটাও কমেছে। এমবিএ তে এখন ছেলেমেয়েদের অত ক্রেজ। বেশিরভাগ জায়গা পুরো যায়। কোয়ালিটি নেই যদি পড়তে হয় ক্যাটে বা ম্যাটে ভালো স্কোর করে যদি কিছু সিলেক্টেড কলেজ আছে পড়লে পড়ো, নাহলে বেকার, পড়ে কোনো লাভ নেই, চাকরি হবে না কিছু। ওই প্রথম সিলেকশন টেস্টটাই যথেষ্ট টাফ। ক্যাডরা ম্যাটের যে সিলেকশন টেস্ট আছে ওটাই যথেষ্ট টাফ, যথেষ্ট টাফ। ক্যাডে ছেড়েই দাও, মানে ক্যাটে যদি তুমি ফার্স্ট র্যাঙ্কের ইনস্টিটিউটে যদি করতে চাও তাহলে তোমার মোটামুটি পার্সেন্টাইল র্যাঙ্কিং হতে হবে 99। মানে যদি উল্টো যদি ধরো পার্সেন্টাইল র্যাঙ্কিং তা হয় না, হয় হচ্ছে তোমার 2% হতে হবে। 2% হওয়া মানে কি বলতো, মানে 98% লোক তোমার পেছনে আছে। পার্সেন্টাইল র্যাঙ্কিং এ কিন্তু কখনো 98 লিখবে না, 98 পাওয়া মানে তুমি 98% পেয়েছো। আর পার্সেন্টাইল র্যাঙ্কিং এ যত তুমি দেখবে যে তোমার যে স্কোর কার্ড গুলো আছে যখন দেখবে 2%, 1%, 3%, 10%, মানে 10% এই 90% লোক তোমার পেছনে আছে। আইআইএম এ যারা চান্স পায় তাদের ক্যাটেগরি স্কোর ক্যাডবা ম্যাট্রিক স্কোর হয়, দ্যাটস কল্ড দ্য পার্সেন্টাইল র্যাঙ্কিং। উল্টো উল্টো করে উল্টো করে মানে তোমার পেছনেতে কত লোক আছে সেটা দেখো। কেন এটাও আছে র্যাঙ্ক কার্ড বলে একটা আছে হ্যাঁ। পার্সেন্টাইল হ্যাঁ পার্সেন্টাইল র্যাঙ্কিং এর কনসেপ্ট এখন চলে এসেছে যে তোমার পেছনেতে কতজন লোক আছে সেটা দেখা। তুমি 98% খুঁজে কি আছে, শুনে তোমার পেছনে কতজন লোক আছে, মানে কি তুমি তার মানে আগে এগিয়ে আছো। না তোমাকে যদি দেয় 2%, মানে তুমি জেনুইন লাগবে, তোমার মোটামুটি এটা পাচ্ছই একটা না। তুমি ইন্টারভিউ ঠিক মতন হয়ে যায়, জিডি যদি ঠিক মতন হয়ে যায় তুমি পেয়ে যাবে। তুমি যদি ধরো তো দেখলে যে মা আমি 98% পেয়েছি, 2% এর মধ্যে রয়েছে। আনন্দের ব্যাপার হবে এটা হয়েছে বলে কি বলছি। এরকম হয়েছে আমার সঙ্গে একটা ছেলে পরীক্ষা দিয়েছে ম্যাটে। ম্যাটের আমার মানে মজার ঘটনা হচ্ছে যে খুব সুন্দর হয়েছে ম্যাটেতে। আমি ওই তোর বাক্সাকে যখন সিট করেছে দিতে গেছি, দিক ওখানে তো ওই বল ওএমআর শিট। আমি যেখানে ঠিক দিচ্ছি পাশে একটু মেয়ে বসে আছে, দেখা অভ্যেস ওই যে দেখা অভ্যেস ওটা জানতে হবে। তোমাকে বলছি অ্যাকচুয়ালি মুডটা ধরাটা দিয়ে যাচ্ছে খুব সুন্দর দিয়ে গেছে। যখন লাস্ট যখন আমার পেপারটা সাবমিট করতে যাচ্ছি আমার মুখের দিকে তাকিয়েছিল, সুন্দর দেখতে ছিল ওটা। আমার মুখের দিকে তাকিয়েছে, তো আমি ওকে বললাম যে এক্সট্রিমলি সরি আমারটা কি আপনার কাছে। মেয়েটা না জমা তো দিলই না, ওখানে কাঁদতে আরম্ভ করে দিল। আমার পড়েছিল, মেয়েটা সি পড়েছে, আমি দেখেছি সি পড়েছে। কিন্তু আমারই একটা বন্ধু স্যার পাশে কপি করে দুই বন্ধু আরে ইয়েটা পড়ে গেছিল এক, সে 9,000 আমার বন্ধু হলো 11,000 জয়েন্টে র্যাঙ্ক করছে কপালটা ভালো। পড়ে গেছে, পাশাপাশি পড়ে গেছে। ওইগুলো পাশাপাশি কোনোদিন পড়ে না। ওইভাবেই তো হয়, সঠিক হয়। পিছনে থাকে অ্যাসর্টমেন্টে এরকম হবে, এরকম হয়েছে। লাখের ব্যাপার ভীষণ লাগে। সবথেকে বড় কথা আমি তিনটে ভীষণ করে বদমাইশি দিয়েছে। করতাম, ভীষণ বদমাইশি করতাম এসব নিয়ে। ভীষণ বদমাইশি করতাম। আমার যখন আস্তে আস্তে বলতে আমার যখন আমি যখন কলেজেতে ইয়ে নিই সাবজেক্ট নিই, তো আমার খুব ইচ্ছে ছিল, খুব পারির মার্কস পেয়েছিলাম এইচএস, খুব marks পেয়েছিলাম। মানে অনার্স দিচ্ছিল না, খুব চেপে চুপে অমিতাভ আসছিল। তাহলে বললাম স্যার আমার ঠিক আছে দিয়ে দিন স্যার, মানে একটা অনার্স দিয়ে দিন। ঠিক আছে মানে ব্যবস্থা করে দিচ্ছে, 14.5% দিয়েছিল, এত খারাপ অ্যাপ্লিকেশন লিখে অ্যান্সার করে আওয়াজ হয়ে গেল।
এবার তারপরে হচ্ছে যে অ্যাকাউন্টসের অনার্সটা নিয়ে তো ঠিক, কিন্তু ভুলভাল কিছু পেপার আছে সেগুলো করবো না। আর বলতে গেলে বরঞ্চ অ্যাকাউন্টিং, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স আর ইকোনমিক্স তখন একটু কম হবে। ওইটা নেবো। তো আমাকে আমি গেছি, তোর এই রেজাল্ট আবার তুই এবার ঘরকে আমার চার্জ করি পেপার ম্যাথমেটিক্সটা করিয়ে নিই। ম্যাথমেটিক্স আমাদের এখন হচ্ছে 50-50 বিকল্প 100-তে রয়ে গেছে। ঠিক আছে, তুই 10টা ছেলেকে জোগাড় কর যারা নেবে, তাহলে ওটা অ্যাপ্লাই করলে হয় ইউনিভার্সিটি পারমিশন। ইকোস্ট্যাট ম্যাথে গ্রুপের মধ্যে কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি অ্যাকাউন্টেন্সি অনার্স বাট উইথ বিওবিএম মানে বিওবিএম, তারপর ইকোনমিক, বিজনেস ইকোনমিক্স, বিজনেস ম্যাথমেটিক্স এর জায়গা আছে এমএটিএইচ হয়ে যাবে ম্যাথ, আর এসটিএসসি হয়ে যাবে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। একশো সেম সেম মানে আমার ওই যেটা দেখতে পাচ্ছি ছিল ছিল তো সব। আমরা সময় দেয়নি না না না, আমি তো কম্পালসারি না, এটা অপশনাল। আমি বলেছিলাম তো, আমি একটা করিয়েছিলাম। এইচএস যে আমরা 10 বললাম এটা করেছি। বিজিএম ইকোনমিক্স থেকে কম্পেয়ার অ্যাপ্লিকেশন হ্যাঁ, আমার সঙ্গে এখন ছিল না সবাই, তো আমাকে তো জোর করে 10টা ছেলেকে জোগাড় করেছে 10টা ছেলে। এবার সিট করবি তো পর অসুবিধা করেছে, 10 জনের আমাদের যারা সিট করেছে, যখন ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স পরীক্ষাটা তখন আমাদের হ্যাঁ পার্ট 1 পার্ট 2 তখন মোটামুটি সব পাশে বসেছে। ঠিক আছে, আর আমি বলে মজা পেছন থেকে একটা খুব লাথি বাড়ি আসছে। কারণ হচ্ছে যা এসেছে আর কি ম্যাথমেটিক্স এতে, ম্যাথমেটিক্স এর তখন গ্র্যাজুয়েশনের যে পেপার আমি তাই কিন্তু ম্যাথমেটিক্স দিচ্ছি, কিন্তু তোমাকে লাথি মারছে মানে ইয়ে হয়নি আর কি, মেনে নিতে হবে। সেটা আবার বলি। হ্যাঁ, তো এবার এবার সিকোয়েন্স গুলো শেষ করে না না আরে যেটা পড়ে এসছে সেটা আসেনি, ওইভাবে পড়ে আসে। এখন আমরা বলছি প্রশ্ন সিকোয়েন্স গুলো আলাদা করে। তাই মানে ফার্স্ট এডটা সামনে এরকম বলে হ্যাঁ, সেকেন্ড এরটা আছে, এটা লাস্টে আছে। আমাদের ডব্লিউডি এমনি যাতে দেখে না হুবহু একটু বুঝতে পারে, ওই জন্য আমাদের কোশ্চেন নাম্বারটা চেঞ্জ হ্যাঁ। না না ডাব্লিউটি তে হয় ও কিছুতেই ও আর পাচ্ছে না যে ওটা সলিউশনটা কি হবে। ঠিক আছে, এটা ফিচার থিওরেম এর ওটা দিয়েছিল, আর ইন্টিগ্রেশন দিয়েছিল, খুব টাফ ইন্টিগ্রেশন দিয়েছিল। আমি করেছি, করে না কিছু মানটা হচ্ছে না, দাঁড়াচ্ছে না। রেজাল্টটা দেখলে তো বোঝা যায় মানটা দাঁড়াচ্ছে না। তো আমি পুরো কেটে নতুন পেজে পড়ার জন্য ওরা দেখি ঘুরছে গেছে, ওরা দেখি কাটলি কেন আরে পুরো ঢুকেছে। নতুন পেজে গেছি, ও আমি করতে না বলে তখন স্পিড মেলাতে পারছে না। তারপরে যখন স্পিড মেলাতে পেরেছে তখন স্ট্যাটিস্টিক্স এসেছে, প্রবাবিলিটিটা করেছি, ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করার পরেতে তোমার একটা সিকোয়েন্স ছিল, সেই সিকোয়েন্সেতে ওগুলোকে লিখছি, লেখার পরেতে ওটা ড্র করতে হয়। এই যে সিকোয়েন্স লিখছি, লিখতে 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 প্রায় প্রবাবিলিটি মানে পুরো ব্যবস্থায় ছিল প্রায় 2 থেকে 3 ঘন্টার মধ্যে সলিউশন দিতে করছি। করতে করতে একটু পাতা উল্টাচ্ছি না, ও স্পিডে বলতে পারছে না। আমাকে লাস্টে যখন পেপারটা আমার মোটামুটি তখন হয়ে গেছে 3 ঘন্টা কি 4 ঘন্টা ছিল, না 4 ঘন্টা ছিল, 4 ঘন্টা আমার ছিল, 4 ঘন্টা ছিল, আমার তো 3-3.5 ঘন্টা হয়ে গেছে। আমি এবার গোটা বলতে পারি ও না, আমি উঠেছি তো ওইটা ধরে রেখে দিয়েছে, উঠতে কিছুতেই দেবে না। ও নিজের লেখা লিখছে না, তলা দিয়ে হাত ঢুকিয়ে উঠতে আর দিচ্ছে না কিছুতেই। এই মজা ভাবলে যাবে মাঠে দিয়ে বাইরে বেরিয়েছি, আমি উঠে গেছি। আমি বললাম দাঁত প্যান্ট খুলি, তার প্যান্টটাই তুলে দিয়ে বাইরে গিয়ে কি লাথি মারছে। তুই আমাকে বলেছিলি তাই জন্য আমি নিয়েছিলাম, এখন তুই হেল্প করছিস না, মানে আমার দায়িত্বকে হেল্প করা। ফেল করে গেল নাকি? জানি না, স্কোর করতে হয় না, পার্ট মার্কিং তো থাকে, হুম পার্ট মার্কিং তো থাকে। হ্যাঁ। আবার ওই দুটো আমার সাবজেক্ট ছিল বলে আমার বহু বেঁচে গেছিলাম, বিরাট বেঁচে গেছি। স্ট্যাটিস্টিক্স আর ম্যাথমেটিক্স। হ্যাঁ আমাদের শর্ট কোশ্চেন ডব্লিউডি তে তাই আমাদের শর্ট কোয়েশ্চেন আর একটা দিতে তো পাওয়া যেত না, আমাদের তো খোলাঘাট হতো। কি করবো
ইয়েটা এলাও কি বলে ওই ক্যালকুলেটর এলাও কি করে কিছু হয়তো বলতে হবে তা কি করলাম যে বললাম যে ক্যালকুলেটরে 1010 করে লিখে যেগুলো হবে না সেগুলো তো 0 যেগুলো পারবে না দিয়ে আবার ক্যালকুলেটর দিয়ে দাও ক্যালকুলেটর দিলে কোনো অ্যালগ কোনো কিছু বলবে না ওটা লিখে দিয়ে পাস করে লাস্টে ক্যালকুলেটর ধরা পড়ে গেছে তখন কি হবে আর একবার রবারে সমাধানকে পরীক্ষা দিচ্ছিলাম তো পরীক্ষা দিচ্ছিলাম না আমার থেকে খারাপ হচ্ছিল সমাধানকে দেখে কি করতে পারি না কোথায় গেল শেয়ার করতে গেছে আমি এখান থেকে শুরু করবো না তুমি কি করে গাড়ি বার করে দেখবো লোকটা নিশ্চয়ই গাড়ি ঢোকাচ্ছে সে বলে ঠিক আছে দাদা এবার পেছচ্ছে কিন্তু ওইদিকে যেহেতু পেছন চলতে এগোতে সময় লাগবে 5 মিনিট যদি একটু গাড়ি পিছিয়ে আসতো গাড়ি বেরিয়ে যেত মানে এইখানেই ছিল মানে যেখানে বাম্পারটা আছে বাম্পারের কাছে গাড়িটা ছিল মানে মহিলাটা নামলেন গাড়ি থেকে নেমে যে সামনে দিয়ে আসে তাকে ধমকাচ্ছে খুব খারাপ আপনার খুব খারাপ চলে দুজনে আমার গাড়ি যাবে তারপরে মানে ওখান থেকে অতটা ব্যাক করে নিয়ে ওই যে আস্তে আস্তে যাচ্ছে গাড়ি হয়ে যাবে আচ্ছা চলো এবার তাহলে পাঁচটা করি আচ্ছা এবার তারপরে যে করবো হচ্ছে এবার আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার করবো ঠিক আছে তারপর লিখবো হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল কোয়ার্টার সিকোয়েন্সটা আলাদা হওয়া উচিত ঠিক তো ফাইন্যান্সিয়াল ইয়ার লেখার জন্য আমরা প্রথমে যে কোয়ার্টারটা আছে কোয়ার্টারটাতে কমা দিয়ে এসো আর একটা নতুন লাইনের মধ্যে দিই ফাইন্যান্সিয়াল কোয়ার্টার ফাইন্যান্সিয়াল ইয়ার লিখবো তার জন্য একটা ফাংশন ইউজ করবো সেটার নাম হচ্ছে ইয়ার নেম তুমি যাও তুমি এটা দেখবে তুমি এটা ভালো বসো ভালো বুঝলে ছেড়ে দিচ্ছি কেন তোমাকে কথা তো মাথা খাওয়া হবে ইয়ার নেম ঠিক আছে ব্র্যাকেট মারলেই তাহলে কিছু দেখবে উপরে কিছু লিখবে কি দিতে বলছি ডুয়াল ইয়ার ডেট পিরিয়ড নাম্বার ফার্স্ট মান্থ ডুয়েলটা ছেড়ে তো তারপর ডেট পিরিয়ড নাম্বার আর ফার্স্ট মান্থ মানে বুঝতে পারি ডেট কি দেবে অর্ডার ডেট তারপর কি দেবে কমা তারপর কি বলছে ফার্স্ট না পিরিয়ড নাম্বার মানে কি জানো খুব দারুণ মজা মানে সিলটা সিল আবার কথা না মানে কোয়ার্টারটা যেটা কোয়ার্টার তো লিখছি তো ইয়ার লিখছি তো কি দিয়েছে ইয়ার নেম দিয়েছে তো তো ইয়ার নেম এখানে কোয়ার্টার পেলে কোথা থেকে বাবা ভুলিও না কিন্তু সুমন গোলায় ভুলিও না কিন্তু প্লিজ ইয়ার নেমটা সিল করে কোথা থেকে পেলে সিল করে গেলে কোয়ার্টারই কোথা থেকে কিন্তু ইয়ার নেম লিখছো ইয়ার নেম মানে কি ইয়ারের মধ্যে একটা ফাংশন কিন্তু এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার তৈরি করো আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার ফরম্যাট কি রকম লিখতে হবে আগে বলো তো ফাইন্যান্সিয়াল ইয়ারের ফরম্যাটটা কি রকম তাহলে কি রকম আমরা যখন ডিসপ্লে করাতে হবে কি রকম দেখতে লাগবে ওটা এপ্রিলটা ফার্স্টে যাবে আমি শুধু ইয়ারটা ডিসপ্লে করব কেমন দেখতে লাগবে কোন লক্ষ্য করেন ইনকাম ট্যাক্স 11/12 ওই হ্যাঁ এরকম 11 কিরকম থাকে 2011-2012 এটা যে ফরম্যাট ঠিক আছে এই ফরম্যাটটা যদি পেতে হয় তাহলে আমাকে দুটো বছরকে অ্যাকচুয়ালি ক্লাব করে কিন্তু আমাকে পেতে হচ্ছে তাই তো
তো সেইটার জন্য কিন্তু আমি ইয়ার নেম ফাংশনটা ইউজ করছি এবং এটা স্পেশাল ফাংশন যেটা কোন বিআই টুলেতে আজ পর্যন্ত ইয়ার নেম ফাংশন দিয়ে এবং ClickView 8.5 পর্যন্ত এটা ছিল না ইয়ার নেম ফাংশন। It is being invented by ClickTech only for the Indian region and few regions. বুঝা গেছে? ইয়ার নেম এর পরেতে তুমি যখন অর্ডার ডেট দিচ্ছ তারপর কমা দেওয়ার পরে কি জিজ্ঞেস করছো পিরিয়ড নাম্বার দিয়ে দাও। এটার মধ্যে আরো এক্সটেন্সিভলি ওরা ইনভেন্ট কি করেছে, পিরিয়ড মানে হচ্ছে কারেন্ট পিরিয়ড। কারেন্ট মানে 2015-16 অ্যাকচুয়ালি। এটাকে আমরা জানবো হচ্ছে কারেন্ট পিরিয়ড মানে কি, বাই ডিফল্ট যদি নিউমারিকেতে বলতে গেলে কি বলতে হবে, কারেন্ট যদি আমি বলি নিউমারিকেতে ইন টার্মস অফ নিউমারিক তাহলে কি বলবো, নিউমারিক যদি আমি বলি তাহলে কি বলবো 1 2 3 4 0 1 2 3 4 5 6 7 8 বলে। আমি যদি কারেন্ট আমার প্রেজেন্ট সিচুয়েশনকে যদি নিউমারিকে ডিফাইন করতে চাই তাহলে হোয়াট ইজ মাই পজিশন, জানো হোয়াট ইজ মাই পজিশন? একদম বেসিক নলেজ গুলো তোমরা হারিয়ে গেছো কেন বুঝতে পারছো, তোমরা পড়োনি কোনো সময় নাকি VB.NET জাভা একদম টাচ করোনি। বাই ডিফল্ট ভ্যালু অফ নিউমারিক যদি পয়েন্ট কোনো একটা পয়েন্ট যদি স্টার্ট করতে হয় মানে পয়েন্টটা যদি স্টার্ট করতে হয় হ্যাঁ 0 কি করতে হবে, আমার যে কোনো স্টার্টিং পয়েন্ট অফ এনি পয়েন্টার ইজ 0। এটা তো বেসিক বলবো বস। 0 to 255 মানে হচ্ছে 256 খানা অ্যারে হয়। মনে আছে না মনে নেই, সব ভুলে গেছো। এগুলো তো বাইনারি অ্যালজেব্রা তো এগুলো কি আমি 15 বছর আগে করেছি। হয়তো তাহলে 0 হচ্ছে বাই ডিফল্ট মানে কারেন্ট মানে হচ্ছে 0, ওখানে যদি 0 দিই তাহলে হচ্ছে আমার 2015-16 ডিসপ্লে করবে। যদি কারেন্ট ডেট যদি অর্ডার ডেটের মধ্যে কারেন্ট ডেট থাকে, যদি আমি চাই 2014-13 দেখতে একই জায়গার মধ্যে 14-15 দেখতে তাহলে কি লিখবো জানো, -1 অটোমেটিক্যালি পুরো ডেটটাকে বা ইয়ারটাকে প্রিভিয়াস ইয়ারে কনভার্ট করবে। তাহলে আমি একটা সিঙ্গেল ডেট লাইনেতে যখন কারেন্ট ইয়ারটাকে প্রেস করছি আমি যদি কম্পেয়ার করতে আগের বছরের জন্য -1 দিলে আমি একটা যে ফিল্ড পেয়ে যাচ্ছি তার মধ্যে আমি 2013-14-15 তারও ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। এই যে এখন ক্যালকুলেটর সুতরাং বানাবো তখন আমরা ডেটে যত রকমের ফরম্যাট হয় আগের পেছনের আগের মাস পরের মাস এই সমস্ত এমন ভাবে রেখে দেবো যাতে আমরা যখন ক্যালকুলেশন গুলো জানাবো ফ্রন্ট এন্ডে তখন এতটাই ফ্লেক্সিবল আমি যে কোনো একটা ডেটাকে কল করবো তার রেসপেক্টে অন্য কন্টেন্টটা ঢুকিয়ে যাবো। মনে রেখে না দুটো পাশাপাশি ধরা যাক, এখানে 2000 এখানে 2014-15-16 আছে, এখানে 14-15 আছে। আমি 2014-15 যেই আমি এখানে সার্চ করবো ভবিষ্যতে 14-15 সার্চ করবো ওটা অ্যাকচুয়ালি ডেটা দেখাচ্ছে কোন ডেটার রিলেশনশিপে আছে, 15-16 রিলেশনশিপে আছে কিন্তু 14-15 দেখাচ্ছে। আমি যেহেতু এটা ভার্চুয়ালি একটা ভ্যালু ভরে রেখে দিয়েছি, আমি এটার রেসপেক্টে তোলার পরে যখন এর ভ্যালুটাকে দিয়ে ডিসপ্লে করার চেষ্টা করবো না ওইখান থেকে পয়েন্টার রেফারেন্সটাকে তুলে একটা ভ্যারিয়েবলের মধ্যে ভবিষ্যতে তুলবো, তুলে কিন্তু যখন সার্চ করবো তখন 14-15 থেকে সার্চ করবো। কারণ এই ব্লক অফ ডেটাটাও দেখাচ্ছে, এতগুলো ডেটাও দেখাচ্ছে, আজ ওয়েল আর ওপরের ডেটাটাও তুলে রেখেছে। কেন ডেটা ওয়্যার হাউজিং অবস্থাতে এইটা কিন্তু আবার ClickView অ্যাকচুয়ালি ফলো করে না। ClickView অন্যরকম ভাবে করে। ClickView ফ্রন্ট এন্ড থেকে ওখানে কিছু ক্যালকুলেশন লিখে করার চেষ্টা করি। আমি এটা কেন চেষ্টা করি, দিস ইজ অ্যাকচুয়ালি ডেটা ওয়্যার হাউজিং ফরম্যাট। যত আমি ডেটা ওয়্যার হাউজিং সম্বন্ধে চিন্তা করতে পারবো সেই জিনিসটাকে নিয়ে এসে আমি ClickView এর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবো, তত আমার ডেটা মডেলটা স্ট্রং হবে। এখানে পাস্টও দেখবো প্রেজেন্টও দেখবো, ঠিক আছে? তাহলে আমরা 0 দিয়ে প্রথমে করবো, তারপরে দেখো ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছ? মানে কি জানো ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার কি? তাই এপ্রিল নিউমারিক ভ্যালু কত? বসিয়ে দাও, দেখো তোমার পুরো পাল্টা পেয়ে যাবে যে তোমার পুরো ইয়ারটা দেখা যাচ্ছে 14। তো এখানে পুরো ইয়ার পুরো লজিক্যালি ব্যাপারটা একদম কনফার্ম হয়ে যাচ্ছে। সুন্দর না? এটা ফাংশন করে রেখে দিয়েছে, তুমি চিন্তা করে দেখো ওটাকে ফাংশনটা লিখতে হচ্ছে রেসিপিতে এই ফাংশনটা নেই কিন্তু তার জন্য ইন্ডিয়ান কমপ্লায়েন্স নিতে হয় তবেই তুমি এটা পাবে। হ্যাঁ আলাদা ইন্ডিয়ান কমপ্লায়েন্স দিতে হয়, ইন্ডিয়ান কমপ্লায়েন্স দিলে তারপর তুমি পাবে।
হিসাবে বেশি ওটা কি মডিউল হিসাবে বেশি না প্যাচ হিসেবে আমি পাঁচটা নিতে হবে কিন্তু হ্যাঁ তোদের কাছে 2 লাখ টাকা ইন্ডিয়ান কোম্পানি তো 0 minus 1 না কি এটা কি এই আগের দিন কি দুইটা মডেল যায় তোমাদের পড়ে ফেলে না বুঝা গেছে বলছি যে 0 minus 1 না করলেই তো দেখ হ্যাঁ 0 minus 1 0 minus 1 মানে মানে কারেন্ট ভ্যালুটার সাথে পুরনো ভ্যালুটা যেটা এক মিনিট 0 minus 1 না তাহলে আর একটা রো অ্যাড করতে হবে আর একটা কলাম অ্যাড করতে হবে করে সেখানেতে 0 এর জায়গায় -1 যদি বসাও তাহলে তখন তোমার 14 দেখাবে বা অর্ডার ডেটের যদি রেসপেক্ট দেখো তাহলে হবে অর্ডার ডেট যদি লাস্ট অর্ডার ডেট থাকে 2015 এই সরি 2013 প্লিজ তুমি অফিস যাও কি ডেটাটাই তো নেই 2099 এর 14 দেখছে এখানে তো অর্ডার ডেট তো অন্য কিছু আছে না অন্য কিছু আছে তাহলে তো আমরা পাই যাবে না আমি 1 কারেন্ট যে ডেট আছে তার উপরে আচ্ছা কারেন্ট ডেটা ওই রেসপেক্টেড ইয়ারের এগেইনস্টে ওই রেসপেক্টেড ইয়ারের এগেইনস্টে তার আগের ইয়ারটা যদি পাশাপাশি দেখতে যাও তখন আরেকটা কলাম অ্যাড করে সেখানে মাইনাস 1 করতে হবে এবার তাহলে আমি প্রিসিডিং ইয়ার দেখতে চাই বা সাকসেসিভ ইয়ার দেখতে চাই সাকসেসিভ ইয়ার মানে কি প্রিসিডিং ইয়ার মানে হচ্ছে -1 আর সাকসেসিভ ইয়ার মানে সাকসেসিভ একদম ক্লায়েন্টটা বলতে না বি মানে হচ্ছে আগেরটা আর পরে বি মানে আগে কারণ ওটা ধরে সাকসেসিভ মানে হচ্ছে 1 আর ये কারেন্ট মানে प्रीसीडिंग minus মানে হচ্ছে কারেন্ট মানে 0 তাই হ্যাঁ আর কারেন্ট কারেন্ট মানে 0 ঠিক আছে তাহলে -1 দিয়ে করব একটা ইয়ে করব কোয়ার্টারের ক্ষেত্রে দেখো এবার কোয়ার্টারের ক্ষেত্রে বা মান্থের ক্ষেত্রে যখন আমরা ইউজ করব মান্থ নেম বলে কোনো ফাংশন নেই কিন্তু কোয়ার্টারের ক্ষেত্রে হ্যাঁ মান্থ নেম বলে ফাংশন আছে মান্থ নেম বলে ফাংশন আছে মান্থ নেম দরকার নেই অ্যাকচুয়ালি বরঞ্চ আমরা ইয়ে দিয়ে করব কোয়ার্টার নেম দিয়ে করব কথা বলো না খারাপ কথা বলো আমার খারাপ লাগবে হ্যাঁ বল না ঠিক আছে ওকে কপি করে আমি 0 এটা করে এইটা হচ্ছে মেন অর্ডার এটা তুলেছে 98 থেকে 99 এর মধ্যে প্লাস 2000 থেকে 2000 এর পর প্রিসিডিং হ্যাঁ এটা সাকসেস এটা অ্যাজ ও অ্যাজ এটা হচ্ছে পি আগেরটা প্রি ইয়ার লিখে দিই বুঝলে একটা দাঁড়া প্রি ইয়ার আমি লিখছি ঠিক আছে বুঝতে পারলি অনেক একটা আর কিছু দেখা একটু পাগলা হয়ে সাতটা বাজে 7:30 পর্যন্ত কাম করা কম্পিউটার না এটা বলে এটা কাম নেই ফটাফট পড়ো এত টাইম নেই কি হয়েছে সুমন কি হয়েছে না না কিছু ঢুকছো কেন আবার ঢুকছি না তাহলে নামটা দেখেছি এত তাড়াতাড়ি সব পাওয়া যাবে ভিডিও থেকে আছে বড় কিছু আছে না না মুড়ি মাখা পাওয়া যায় তো এখান থেকে ওকে বল সুমন নিজে বলতে বলতে কথা বলতে এটা বড় বড় জানি এটা বড় বড় প্রথমটা হচ্ছে কি না আমি 0 করেছি এইটা হচ্ছে এখন কারেন্ট ইয়ার এই রেকর্ডের যেটা কারেন্ট ইয়ার এটা সেটা আগে যেটা তোমার বাজেট সবাই খাবে তো নাকি
ঠিক আছে, সবসময় লোড করো না, সবসময় লোড করো না, তাতে স্যার ওখানে চেঞ্জটা করা হবে স্যার মান্থ অফ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার তার অনেকটা হয়ে যাবে ঠিক আছে তোমার ল্যাপটপটা ওখানে গেলে অসুবিধা নেই, সার্ভিস ছিল না প্রবলেম। হ্যাঁ সেটাই একটা মাউস নিয়ে আসবি তো করবি তো এটা তোমার 100 টাকা দিয়ে তো মাউস কিনে দিতে হবে তো আমি একটা বড় এটা ডিসেবল করতে হবে এটাকে ডিসেবল করতে পারবো না। এটাকে ডিসেবল করা যাবে করতে হবে গুগল তো ভালো সব জায়গায় কার সলভ আমি মাস্টার ট্রেনিং হারাহারি করছি এবারে এই ওই যে না ডিবাগিং রান এইগুলোকে সাজিয়ে তৈরি করে রেখে দেন। পুরো লেখা আছে। বত্রিশটা কন্ট্রোল রেফারেন্স যেগুলো এই রেফারেন্স নিয়ে লাগিয়েছি। এগুলোকে আর খালি না, খালি একটা এরপরে আমি বলি বুঝছো না হোটেল ডিটেলস পাঠিয়ে দেখে এবার হচ্ছে তোমার করবো হচ্ছে কোয়ার্টার আর মান্থ। কোয়ার্টার আর মান্থ, ঠিক আছে। কোয়ার্টারের ক্ষেত্রে কিন্তু যখন আমি -1 দেবো তখন কিন্তু আগের কোয়ার্টারে চলে যাবে, ধীরে 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 কারেন্টটা সামনে চলে যাচ্ছে, ব্যাকে যাচ্ছে। ঠিক আছে। এবার যদি চাই যে আমি একই কোয়ার্টার আগের বছর সেটা আমি লিখে দেবো, তাহলে কিন্তু একই কোয়ার্টারের আগের বছর। তাহলে কোয়ার্টারটাকে দেখো, কোয়ার্টারটাকে দেখো, কোয়ার্টার নেম দিয়ে দেখো আগে, কোয়ার্টার নেম না কোয়ার্টার নেম, কোয়ার্টার নেম ফাংশনটা হচ্ছে কোয়ার্টার নেম। আচ্ছা, কোয়ার্টার নেম কি চাইছে প্যানেলটা দেখো তো। ব্যাকে দিলে ডেট পিরিয়ড নাম্বার ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, সেম 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 -1 দিয়ে কি হয় দেখো, প্রথমে আগে 0টা দিয়ে পড়ো, তারপর আরেকটা লাইনটা -1 দিয়ে পড়ো। অর্ডার ডেট কি অর্ডার ডেট পিরিয়ড অর্ডার ডেট মান্থ অফ কি করবো কোর্স কন্টেনার ডে 1 তোমার জি কোর্স কন্টেনার ডে 1 এনি কস্ট কিন্তু আসলে পাঠাবে তো ডিসেম্বর ডিমান্ড ডিসেম্বর অক্টোবর টু তাহলে ডিসেম্বর পাঠিয়ে দিয়ে তারপরে এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই ডিমান্ড প্রয়োজন ছিল। হ্যাঁ ডিমান্ডটা বলছে তো স্যার আবার তাহলে পাঠিয়ে দিবে কি কল দিয়ে তোমরা কনফার্ম করতে হবে, পাঠিয়ে দিতে হবে।
এটা যেটা দেখাচ্ছে 0 থেকে যেটা দেখাচ্ছে সেটা 99 এর ডেটা, মানে তার আগের ডেটাটা, আগের বছরের ডেটা। হ্যাঁ হ্যাঁ আগের বছরের ডেটা মানে ধরো 1999 দেখাচ্ছে, আর তার মানে কারেন্ট ইয়ার চলছে 2001। তো আগের বছরের ডেটাটার কোয়ার্টার দেখাচ্ছে, মানে প্রথমে যেটা আছে সাইজ দেখতে পাচ্ছেন না, হ্যাঁ sorry, আগের বছর যেটা আগের বছরের পরেরটা দেখেন। আগের বছরের কোয়ার্টার। এবার যদি আমি আগের কোয়ার্টারটা দেখতে চাই, আগের পর সামনে সামনে না পিছনে? পিছনে। পেছনে আগের কোয়ার্টার। মানে আমার যে ডেটটা পাচ্ছি সেই ডেটটা রেসপেক্টেড ধরো আমার কারেন্ট কোয়ার্টার পেয়েছি হচ্ছে এপ্রিল মে জুন, মানে এপ্রিল জুন 2001, ঠিক আছে? তাহলে তার আগের কোয়ার্টারটা কি হবে? জানুয়ারি টু মার্চ, তাই তো? জানুয়ারি টু মার্চ। জানুয়ারি টু মার্চ 2000 হবে, তাই তো? ফাইন্যান্সিয়াল কোয়ার্টার হিসেবে তো সেটা কি করবে? ওখানে যেখানে আমরা এ করে দিই, মাস্টার যেখানে 4 করে দিই সেখানে আমরা 1 করে দেবো 1। তাহলে তোমার কোয়ার্টার ফরম্যাটটা কি? প্রথমে চারটা দিলে তোমার তো ওটা ফাইন্যান্সিয়াল কোয়ার্টার ফার্স্ট ইয়ার মাইনাস হবে না 1 হবে না 0 হবে, এরকম ফ্যাক্টর করছে। -1 0 করলে আমরা আগে -1 করলে তো আগে আগে আগের কোয়ার্টারে আগে আগে না, quarter zero আগের করলে- বছরের একই কোয়ার্টার পাচ্ছি। 0 করলে আমি পেয়েছি আগের বছরের ডেটা। 0 করলে প্রেজেন্ট ইয়ার পাচ্ছি। 0 করে প্রেজেন্ট ইয়ারের প্রেজেন্ট ইয়ার করে আগের বছরটাই তো। আর -1 করে কি পাচ্ছি দেখো, চালিয়ে দেখো। -1 অভিজিৎ -1 করেছো? মাইনাস গুলো আগের কোয়ার্টার। আগের কোয়ার্টার মানে আগের বছরের কোয়ার্টার না সেম বছরের আগের কোয়ার্টারটা। সেম বছরের আগের কোয়ার্টারটা? সেটা যদি আমি আগের বছরের ধরে কোয়ার্টারটা চাই তাহলে আগের বছরের সেম কোয়ার্টার মানে জিরোতে যেটা পেয়েছি হুম সেটা যদি আমি তার আগের বছরের কোয়ার্টারটা চাই তাহলে কি করব? -4 করে দাও। হুম মাইনাস না আরে আছে আছে জানো। সব বলতে হবে একটু লজিক্যালি মাথা খাটাতে হবে না দেখি একটা মেশিনে বসে আমি বলছি স্যার 4x3 করে দিলে একটু আরে 4x3 মানে 4টা কিসের প্যারামিটার? 4টা বলছে হচ্ছে ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার মানে কি স্টার্ট ইয়ারটা, সেটা আমি কোনোদিন চেঞ্জ করতে পারি না। ঠিক তার আগের কোয়ার্টারটা দেখাচ্ছে। তার আগের কোয়ার্টারটা দেখাচ্ছে, তাহলে আমি যদি এখান থেকে নাম দাওনি কিচ্ছু এখনো, কারেন্ট কোয়ার্টার দেখাচ্ছে, তারপর আগের কোয়ার্টারটা দেখাচ্ছে। যেমন মনে করেন এখানে ডেটটা আমরা লিখে নিতে পারছি। মনে করেন আমি অর্ডার ডেট এখন সময় থাকছে অক্টোবর ডিসেম্বরের মধ্যে 11 16 কারেন্ট কোয়ার্টার হচ্ছে অক্টোবর। এবার আমি যদি আগের বছরের এই কোয়ার্টারটা যেটা পেয়েছি সেটা একই লাইনেতে আমি আগের বছরের এই কোয়ার্টারটা যদি চাই তাহলে সিম্পল তো ব্যবস্থাটা। প্রেজেন্ট হচ্ছে কত? 0 -2 -12 মাথা কাটাচ্ছ না? হ্যাঁ আগের বছরের ফার্স্ট কোয়ার্টারটা চলছে। আগের বছরের ফার্স্ট কোয়ার্টার না, আগের বছরের ভাই দেখে চালালে কি দেখাবে? চলে গেল সব কি সব হয়েছে, সব অর্ডার মানে কি সব ওটা এটা কি what is this? What is this? কেন আলাদা করে রাখুনি? কমেন্ট কেন করনি?
বারবার করে বলছি এগুলো করতে, কমেন্ট করতে। দিস ইজ নট ডান। কোথায় রেখেছো এই টেবিলটা? টেবিলটার নামই দেয়নি আলাদা করে, তো নামটা দেবে তো। কমন ক্যালেন্ডার নাম দিলাম, বুঝতে সুবিধা হবে, মানে সবকিছুর জন্য কমন ক্যালেন্ডার। তোমার অভ্যাস হয়ে গেছে যে সবসময় কন্ট্রোল স্পেস করো। এলাম, দেখো অক্টোবর টু ডিসেম্বর 1999 প্রিভিয়াস কোয়ার্টার কি দেখাচ্ছে দেখো। 1996 কেন দেখাচ্ছে বলো? 3 বছরের আগে হয়ে গেল, 12 Yes. হবে না, কোয়ার্টার তো 3 তিনটে কোয়ার্টারেতে একটা হয়, কারণ কি -4 যদি দিই আমি জিরোর জায়গাতে, তাহলেই আবার কারেন্ট কোয়ার্টার মানে তো জিরো, -4 মানে হচ্ছে এই বছরের যে কোয়ার্টারটা ঠিক সেই রেসপেক্টে যদি আমি আগের বছরের কোয়ার্টারটা দেখতে চাই, তাহলে -4 দিতে হবে। তিনটাকে নিয়ে একটা কোয়ার্টার হয়। চারটে পার্ট চারটে করে মাইনাস ওয়ানটা ইউজ করুন। ঠিক আছে, 1999 অক্টোবর ডিসেম্বর 1999, বুঝা গেছে? ওটা -4 করে দিন -4 আগের বছরে। এবার দেখো ফাংশনগুলো দেখে না, এগুলো ভীষণ দরকার লাগবে, মানে তোমাদেরকে যখন প্রোডাকশনে পাঠাবো তখন দেখবে এই ফাংশন ছাড়া কোনো কাজ নেই। মান্থ দিয়ে যদি আমি পেয়ে যাই, ধরো দেখো মান্থ নেম বলে একটা আছে, মান্থ এন্ড মান্থ স্টার্ট সব আছে, মানে একটা মাসের স্টার্ট কখন, কোয়ার্টারের স্টার্ট কখন, কোয়ার্টারের এন্ড কখন, সব আজকে আমরা এখানে করবো। এমন কোনো ফ্যাক্টর নেই, এখানে দেখিয়ে দিচ্ছি। মানে মান্থ নেম যদি বলি, মান্থ নেমে দেখো চাইছে হচ্ছে ডেট আর পিরিয়ড নাম্বার চাইছে। ডেট মানে কি? অর্ডার ডেট। অর্ডার ডেট না, পিরিয়ড নাম্বার 0 হবে। মান্থ কখনো ইয়ার সিকোয়েন্সে চলে, ফাইন্যান্সিয়াল ইয়ার সিকোয়েন্সে হয়। অ্যাজ কি করবো এটা? তাহলে আমার এই মান্থ আর এই মান্থটা সেম হবে, কারেন্ট মান্থ। তোমার অলরেডি যেহেতু কারেন্ট মান্থটা করে রেখে দিয়েছি, এখানে দরকার নেই। আমার এখানে দরকার হচ্ছে আগের মাসটা, তাহলে করবো কি -1 দিলে কি দেখাবে? প্রথমে আগে একটা একটা করে দেখতে যেমন ভাবে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? এই মাসটা মানে কি? এই মাসটা কি? এই মাসটা মান্থ হচ্ছে এটা তো 11 না, ওখানে রয়েছে ওটা ডবল ক্লিক করুন, 1990 ডবল ক্লিক করুন, টাইম নভেম্বর, রাইট? নভেম্বর কত দেখাচ্ছে? তাহলে কারেন্ট মান্থ হচ্ছে আমার নভেম্বর, ওয়ারাজ হচ্ছে আমার ইয়েটা কত? অক্টোবর। ঠিক আছে, মানে আগের মাসটাই দেখাচ্ছে, কিন্তু এখানে কেটে দেখাচ্ছে কি 1999 করে দেখাচ্ছে। ঠিক আছে, আমার ধরো 1999 দরকার নেই, তাহলে আমি কি করবো কি, প্রথম আগে একটা একটা করে দেখি। যদি আমার 1999 এর দরকার না থাকে, কিন্তু আমার প্রথমের দিকটা দরকার আছে, মানে শুধু আর কি, মানে মান্থটা মানে শুধু এটা যদি না দেখা যাক এটা করলে আসে কিনা, দেখা যাক। খালি মান্থটা দেখতে পাচ্ছি। খালি মান্থ। বললাম কি ডেট বলে যে ফাংশনটা আছে সেটাকে ইউজ করলাম, করে শুধু ওইটুকু জায়গাকে ফরম্যাট করে দিলাম। কিন্তু আমি যদি এখান থেকে বাঁ দিক থেকে কেটে ডান দিক থেকে কেটে যদি করতে যেতাম, তাহলে সেটা নিউমারিকে লিখতো না। নিউমারিকে নিচ্ছে, সেটার তার বেসিক বোঝার জায়গাটা হচ্ছে যে কোনো ফিল্ড যখন রাইট সাইড থেকে অ্যালাইন্ড হবে তখন বুঝতে পারো নিউমারিকে নিচ্ছে। এখানটা যদি লেফট সাইড থেকে হয় তাহলে দেখো এরকম দেখাবে, যদি থাকে আমি কিছু নেই এখানে লেফট সাইড থেকে, সবই এখানে নিউমারিক বলে। আচ্ছা, লেফট সাইডে এটা আছে, এটা এইটা দেখো, কিউটা বড় হাতে দিলে ভালো দেখতে হবে, কিউ বড় হাতে দেখতে পেলে ভালো দেখতে হবে। বুঝতে পারছো গল্পটা?
এবার আমি চাই হচ্ছে যদি চাই হচ্ছে এই বছরের যে মানটাতে আমি বসে আছি আগের বছরের মানটা আমি দেখতে চাই পাশাপাশি তার আগের বছরের সেই মাসটা দেখতে চাই। কতগুলো মাস যাচ্ছে পেছনে সেটা জানতে হবে। 12 বছর মাইনাস 12 করলেই হবে। -12 করলে হবে সব প্রিভিয়াস দেখতে হবে। আর এখানে তো আরেকটা ফাংশন আছে দ্যাট ইজ কল ফাংশন Admon. Order date promote যদি আমি আগের যদি মাস দেখতে যাই তাহলে শুধু প্লাস দিয়ে দিলেই হয়ে যাবে। যদি মান্থের নেমের জায়গায় যাই তাহলে সেটাতেও হয়ে যাবে। কিন্তু এখানে অ্যাডভান্স করলে কি হবে বলতো সুবিধে, তাহলে শুধু তোমাকে ওখানেই আগের বছরের মাসটা দেখাবে। আর তুমি যদি ডেট সমেত যদি নিয়ে যেতে চাও বা ক্যালেন্ডার ডেট মানে ক্যালেন্ডার হিসেবে যদি নিয়ে যেতে চাও তখন তোমাকে ওইটা করতে হবে। অ্যাকচুয়ালি স্যার যখন রিয়েল টাইমে কাজ করবো তখন বুঝবো কি করে যে কাস্টমার কি স্পেসিফিকেশন দেবে, মানে এগুলো আমরা বুঝতে পারছি যে এই মাসে বসে আগের বছরের এই মাসটা দেখবো। এটা এখানে শেখানোর মানেটাই হচ্ছে যখন আমি ডেটা তৈরি করব, যখন ডেটা তৈরি করব তখন এই কমন ক্যালেন্ডারটা আগে তৈরি করে দিতে হবে যে কাস্টমার স্পেসিফিকেশন ক্লিয়ার না দিতে। আমি একটা এমন ভার্সেটাইল একটা ক্যালেন্ডার করে রেখে দেবো আমাকে টাইম ডাইমেনশনের উপর আমাকে যা প্রশ্ন করবে আমি তার উত্তর দেওয়ার মতন জায়গাটা, তাই জন্য হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে তো একটা টাইম ডাইমেনশনের ক্যালেন্ডার থ্রি দেখতে হচ্ছে আজকাল কভার হবে এবার এটার থেকে ওটা পারফরমেন্স ভালো। কারণটা কি না, এখানে যখন আমি রেসিডেন্ট অর্ডার নিচ্ছি তখন ওকে কটা রো করতে হচ্ছে জানো, কটা রো করতে হচ্ছে? আমাকে একটু রেসিডেন্টের মানেটা বলুন, কারণ বুঝতে পারছি। কালকে রেসিডেন্ট বলেছি। রেসিডেন্ট মানে হচ্ছে আমার এই যে টেবিলটা রয়েছে অর্ডার টেবিল, অর্ডার বলে কোনো টেবিল রাখবে না। তুমি দেখতে ব্লু কালারের নিচ্ছে একটা, কালকে কিন্তু একটা কথা বলবেন ডেট কোয়ার্টার এই নামগুলো কখনো ডেট কোয়ার্টার দিয়ে রাখবে না। অর্ডার মানেই হচ্ছে কিওয়ার্ড, মানে অর্ডার বাই বলে একটা ব্যবস্থা আছে, তাই জন্য এই নামগুলো কখনো রাখতে নেই। তাহলে দেখো কালকে আমি যখন ইউজ করছিলাম ORDDT অর্ডার ডিটেল, ORD ইউজ করছিলাম কিন্তু অর্ডার কোনোদিন ইউজ করিনি। অর্ডার মানেই হচ্ছে একটা কিওয়ার্ড, অর্ডার গ্রুপ এগুলো জীবনে কোনোদিন এগুলোকে ইউজ করবে না যে ফিল্ড নাম্বার টেবিলের নাম। রেসিডেন্ট মানে হচ্ছে আমি যে অর্ডার টেবিলটা তুলেছি আগে, টেবিলটা তুলেছি তো কোথা থেকে তুলেছি? কিউবিডি থেকে তুলেছি। তা সেটা এখন কোথায় আছে? কিউবিডির মধ্যে আছে না কিউবিডি থেকে ডিট্যাচড হয়ে গিয়ে এর মধ্যে আছে, কিউবিডব্লিউ এর মধ্যে আছে। এখানে আছে স্যার, কিউবিডব্লিউ এর মধ্যে আছে। হ্যাঁ, তার মানে কি কোথায় আছে? কিউবিডব্লিউ এর মধ্যে থাকা মানে কি? আমি সেভ না করি তাহলেও থাকবে সেটা, মানে কোথায় আছে তার মানে? অ্যাক্সেস পয়েন্ট। হ্যাঁ না, আমি বলছি স্যার এটা বুঝতে পারছি ডেটা মডেলের মধ্যে আছে। ডেটা মডেলের মধ্যে থাকা মানে কোথায় থাকে? মেমোরিতে থাকে। মেমোরিতে সেকেন্ডারি ডিভাইসে যেমন সেভ করছি কিউবিডব্লিউটাকে, তেমনি যখন রান করছে কিউবিডব্লিউ তখন তো মেমোরিতে রেখে দিয়েছে, তাই জন্য তোমার ডেটাগুলো দেখাতে পারছে। আমি যখন এই ক্যালেন্ডার টেবিলটা তৈরি করছি সেটা কার সাহায্য নিয়ে তৈরি করছি? এই অর্ডার টেবিলটার সাহায্য নিয়ে তৈরি করছি। কিন্তু আবার কিউবিডিটাকে কল না করে আমি রেসিডেন্ট অর্ডার লিখছি, মানে কি ওর যে আমি মেমোরিতে নামটা দিয়েছি অর্ডার বলে, ORD বলে, ধরা যাক ORD বলে নাম দিয়েছি, সেই ORD নামটার মধ্যে ওটা হচ্ছে আমার ওই ইন মেমোরিতে যে টেবিলটা তৈরি হয়েছে তার নাম অ্যাকচুয়ালি হচ্ছে ORD, রাইট? সেইটাকে বলছি সেটা আমার অলরেডি কোথায় আছে? মেমোরিতে আছে। দ্যাট ইজ কল্ড রেসিডেন্ট, মানে আমার ইটস এ রেসিডেন্ট অফ ক্লিকভিউ অ্যাপ্লিকেশন। তো তুমি ওই রেসিডেন্ট থেকেই রেফার করে অর্ডারটাকে তোলো। তার মানে হচ্ছে কি অলরেডি আমার যে ডেটাটা কম্পাইলড হয়ে কি বসে রয়েছে সেইটাকে যখনই আমি আবার রেফারেন্স টানছি তখন অনেক প্রসেসিং ফাস্ট হয়েছে, অলরেডি তো মানটা উঠে বসে আছে। কিন্তু যদি আবার কিউবিডির থেকে টানতে যেতাম এই যে টাইম কনজিউম করতে হয় সেই একই টাইম কনজিউম অনেক সময় লাগবে, অনেক বেশি সময় লাগবে। তুলে যাচ্ছে কিউবিডি থেকে যে তোলা হয়ে গেছে তখন মেমোরিতে যে ঢুকে গেছে আরো ফাস্ট প্রসেস করার জন্য রেসিডেন্ট ইউজ করে। বুঝে গেছে প্রথম কথা।
দ্বিতীয় ঘটনা হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম, যে আমরা আজকে যেটা ইউজ করছি এটা কিন্তু আমরা অর্ডার টেবিলটাকে রেফার করছি, তাই তো? এবার এটার একটা কিন্তু লুপহোলস আছে। কি লুপহোলস আছে না? এই অর্ডার টেবিলটা যতগুলো রো পপুলেট হচ্ছে, মানে ওখানে যদি মিলিয়নস অ্যান্ড মিলিয়নস নাম্বার অফ রোজ থাকে, ততবার কিন্তু এই অর্ডার ডেটটাকে কিন্তু রেসিডেন্টেও যখন আনছে তখন কিন্তু ততবার পড়ছে, ততবার কিন্তু পড়ে তারপরে এই কটা মাত্র ডেট তৈরি করছে। এবার যদি রেশনাল অবস্থাতে চিন্তা করো, লাস্ট 10 বছরের যদি আমার কাছে ডেট থাকে, প্রতি কটা ডেটতেই ট্রানজাকশন হতে ধরা যায়, তাহলে টোটাল নাম্বার অফ রো কতগুলো হওয়া উচিত? পারফেক্ট। তাহলে কতগুলো? 3650 খানা রো হওয়া উচিত। সেখানে আমি এতগুলো রো করবো কেন? মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ রো। তাহলে ডেটা তো আমার তো পারফরমেন্স অনেক পারফরমেন্স স্লো হয়ে যাবে। পরের দিন কালকে যখন করবো তখন দেখবে আউট অফ দ্য ব্লু আমরা করবো কি, ওখানকার যে ট্রানজাকশন টেবিলটা আছে তার মিনিমাম ডেটটা নেব, অথবা কাস্টমারকে জিজ্ঞেস করবো দাদা আপনি কবে থেকে চাইছেন? বললো যে আমার 2005 থেকে ডেটা রয়েছে, কিন্তু না আমি অ্যানালিসিসে চাই হচ্ছে 2010 থেকে। 2010 থেকে কবে থেকে চান? বললো এপ্রিল থেকে চাই। তাহলে আমরা করবো কি, একটা ফিক্সড ডেট তৈরি করবো যে 1/4/2010 কনস্ট্যান্ট একটা ডেট, সেটা হচ্ছে আমার কাছে মিনিমাম ডেট থাকবে। আর ম্যাক্সিমাম ডেট কি হবে জানো? টুডে, আজকের দিন মানে 0 হবে ওটা। মানে 0 টু আগে কোডিং ছেড়ে দাও, কনসেপ্টটা বুঝছো। টুডে বলে একটা ফাংশন আছে, ঠিক আছে? টুডে বলে একটা ফাংশন আছে, নাও বলে একটা ফাংশন আছে, তাদের টাইম সব দেখিয়ে দেয়। এখন কটা বাজে তাও দেখিয়ে দেয়। তো টুডে ফাংশনটাকে ইউজ করে ওটাকে ম্যাক্সিমাম ডেট হিসেবে ট্রিট করি। এই মিনিমাম ডেট আর ম্যাক্সিমাম ডেটের মাঝখানে যে কটা আছে ডেট আছে, দাঁড়াও ওখানে ডেটাগুলো পাবো না, কিন্তু আমার কাছে এই ডেটটা আছে আর এই ডেটটা আছে। ওখানে আমরা একটা এমন কোড লিখবো, সেটাকে বলা হচ্ছে আইটিরেশন নাম্বার, অথবা বলা হচ্ছে নাম্বার অফ রোজ। মানে এই দুটো টেবিলকে আমরা করবো কালকে দেখবে অটো জেনারেট করবো, অটোমেটিকলি জেনারেট করবো একটা টেবিলকে, মেমোরি টেবিলকে জেনারেট করবো হঠাৎ করে। সেই মেমোরি টেবিলটা তৈরি করবে কি, পুরো ডেটটাকে ওই 3500 খানা রোকে জেনারেট করে আমাকে পুরোটা নেট টেবিল দিয়ে দেবে। তাহলে আমাকে ওইটাকে আর রেফার করতে হবে না। প্লাস এরকম হতেই পারে, ধরো আমি একটা টেবিল থেকে মিনিমাম ডেট তুললাম, আর একটা টেবিলের ক্ষেত্রে মিনিমাম ডেট অন্য হতেই পারে। কাল যে কনসেপ্টটা বলছিলাম যে অর্ডার, ডেলিভারি আর ইনভয়েস আলাদা হতেই পারে, তারও মিনিমাম ডেট আলাদা হতে পারে, তার ম্যাক্সিমাম ডেট আলাদা হতে পারে, ঠিক আছে? দ্বিতীয় ঘটনা হচ্ছে যে ডেটেতে, এটার অসুবিধা কোথায়, যে ডেটেতে আমরা যখন অর্ডার টেবিল নিয়ে কাজ করছি এইটার ক্ষেত্রে অর্ডার ডেটেতে, ধরো অর্ডার 20 তারিখে তোলা হয়েছে, 20 তারিখে তো এরকম হতেই পারে যে কোনো ডেলিভারি নেই, কোনো ইনভয়েস তৈরি হয়নি। ইনভয়েস হচ্ছে ডেলিভারি হচ্ছে 22 তারিখেতে, ইনভয়েস হচ্ছে 7 তারিখে। এবার 20 তারিখের অর্ডার ডেটের পরে আবার আমার কাছে অর্ডার ডেট হচ্ছে 28 তারিখ। তাহলে এই ক্যালেন্ডারটা 21, 22, 23, 24, 25, 26 জেনারেট করতে পারবে না? পারবে না? পারবে না। কারণ এর তো কাছে তো আছে 20 পরে 28, 20 পরে 28 আছে। তার মানে কি ও শুধু অর্ডারের সঙ্গে তাহলে বাদ বাকিগুলোর সঙ্গে পারবে না করতে। তাই জন্য আমরা কালকে যেটা করবো সেটা হচ্ছে জেনারিক ক্যালেন্ডার, মানে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডেটা আইল্যান্ড। একটা আইল্যান্ড তৈরি করে দেবো যে আইল্যান্ডটার সঙ্গে আমার সব কিছুর সঙ্গে যোগ আছে। বোঝা গেল? কনসেপচুয়ালি বুঝতে পারছো কনসেপ্টগুলো, যে কেন ডেটা মডেল তৈরি করাটা ভীষণ ভাইটাল। মানে আমি ডেটাটাকে দেখতে পাই বলেই আমি ডেটাটাকে এরকম ভাবে তৈরি করবো। আর যে ডেটা যে কোনো ধরনের মানে কনসেপচুয়ালাইজেশন চেঞ্জ এরকম ভাবে আসতে পারে, আগের থেকে আমি প্রিপেয়ার হয়ে যাবো। এইগুলো হচ্ছে আমার কাছে অস্ত্র, এগুলো আমি প্রথম থেকেই বানিয়ে রেখে দেবো। মানে আমি যা রিকোয়ারমেন্ট পেলাম তো বুঝে নিলাম, বুঝে নেওয়ার পথে আমার এই কটা জিনিস কিন্তু ও বলুক আর না বলুক আমাকে করে রাখতে হবে। তারপর তো এবার বাদ বাকি ওর টেবিল নিয়ে কাজ করে। বুঝতে পারলাম? তাই আমি 3টে ট্যাপ করেছি, ক্যালেন্ডার 1, ক্যালেন্ডার 2, ক্যালেন্ডার 3। এবার ধরো যদি এক্সেলের একটা বেস ডেটা থাকে, ঠিক আছে, যে ডেটার মধ্যে ফ্যাক্ট, ডাইমেনশন সব এক জায়গাতে রয়েছে, তাহলে কি আমি আবার জেনারিক ক্যালেন্ডার তৈরি করতে যাবো না? আমি তখন ক্যালেন্ডার 1 যেটা আছে ওটাকে ইউজ করবো। আমার কাছে ধরো একটাই ফ্যাক্ট আছে, দুটো ফ্যাক্ট নেই, এবং ফ্যাক্টের সাইজও খুব ছোট, সেই ফ্যাক্টটা তো পিভিটির থেকে আসছে। একটাই, খুব ভালো করে বোঝা, একটাই ফ্যাক্ট আছে, সেকেন্ড ফ্যাক্ট কিছু নেই। তো আমরা ডেটের ওই ফ্যাক্টর থেকে অন্য কিছু ডেট চেঞ্জ হওয়ার কোনো গল্পই থাকবে না, পসিবিলিটি থাকবে না। তখন আমি
ক্যালেন্ডার 2টাকে ইউজ করব। যখন মাল্টিপল ফ্যাক্টর সিনারিও থাকবে তখন ওয়ানটাকে ইউজ করো এখন তাহলে প্রথম দিন বলেছিলাম তো যে আমরা বিজনেস অবজেক্টিভিটি কেসের দিকে এগোবো, সেই রকম ভাবে তোমাদেরকে আমি তৈরি করতে প্ল্যান করে করে বুঝলে না? দাও, এখন আর শেষ হয়নি, কোথায় যাচ্ছ? ওকে কর না, ওকে ঠিক আছে? কমা রাখলাম। এবার দেখো আমি আরেকটা তৈরি করছি। কমা আছে বলে এখানটা ঝাড় দিচ্ছে, ব্যাস হয়ে গেল। তুমি যদি না সেভ নো করবে না, ইয়েস দেখো প্রথমে স্ক্রিপ্টটা যেটা করেছো ওটা মুছে গেছে কিনা, যদি না সেভ করে থাকে সব মুছে গেছে। এবার অ্যাড মান্থ করলাম। ও সাংঘাতিক ব্যবস্থা। এবার দেখো আরো কত ফাংশন আছে। মান্থ প্রথমে আগে একটা করে যায়। ইয়ার স্টার্ট, ঠিক আছে? ইয়ার স্টার্টে দেখো চাইছে হচ্ছে ইয়ার স্টার্টসটা দেবে না, এস বলে একটা যেটা দেবে না। দেখবে দু রকমের ফাংশন আছে, ইয়ার স্টার্ট আর ইয়ার স্টার্ট, দেখবে? হ্যাঁ ঠিক আছে, সুতরাং ইয়ার স্টার্টটা দিয়ে আমরা কাজ করব। কাজ করার পরে তো জিজ্ঞেস করছে, দেখো ডেট জিজ্ঞেস করছে, পিরিয়ড নাম্বার জিজ্ঞেস করছে, ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। যা তুমি করে এসেছো ইয়ার নেমেতে তাই বললাম, কপি করলাম, পেস্ট করলাম, ঠিক আছে? অ্যাজ ইয়ার এসটি, ইয়ার স্টার্ট লিখলাম না কিন্তু, ওটাও কিন্তু যেহেতু আমার কাছে কিওয়ার্ড। ইয়ার স্টার্ট যেমন করতে পারি আমরা ইয়ার এন্ডও করতে পারি। ইয়ার এন্ড তাহলে আমি এখানে দেখাচ্ছি না, নিজেরা করে নেব। এবার দেখাবো হচ্ছে ইয়ারের পরে কোয়ার্টার স্টার্ট আছে। ও কোয়ার্টার স্টার্টের এগুলোতে কি দেবে জানো? ডেটটা রিটার্ন করবে। তোমার যদি এখানে ইয়ার স্টার্ট যদি থাকে হচ্ছে তোমার 4 দিয়ে, তাহলে ও দেখবে হচ্ছে 1 এপ্রিল 2001 এরকম দেখায়। তোমার তো লিখেও দিয়ে দিয়েছি ডেটটা পাস। এখানে তাই করব, কন্ট্রোল জি করলাম, অ্যাজ QTRST মান্থ স্টার্ট। দেখো মান্থস বলে আছে, দেখতে পাচ্ছ? মান্থসটা নেবে না, মান্থ স্টার্ট নেবে। মান্থ স্টার্ট মানে হচ্ছে অনেকগুলো মাসের স্টার্ট। ওর জন্য একটা গল্প আছে, সেই গল্পটা তোমাকে দিতে হবে। ঠিকই চাইছে, ডেট চাইছে আর পিরিয়ড। এখানে কিন্তু আর একটা জিনিস চাইছে না, এক্সট্রা। দেখতে পাচ্ছ? ডেট চাইছে আর পিরিয়ড চাইছে। আর এখানটা কি চাইছিল? দেখো ভালো করে দেখো, কোয়ার্টার স্টার্টে কি দেখাচ্ছিল? এখানে চাইছে মানে তুমি তো মাসেতেই ঢুকে বসে আছো। বুঝে গেছে? অ্যাজ মান্থ স্টার্ট হলো। এটা হয়ে গেল আমার কমপ্লিট হয়ে গেল। এরকম ভাবে আমি ক্যালেন্ডার বানাবো, আরো যা যা কম্পোনেন্ট আছে সব ঢুকিয়ে দেবো দরকার পড়লে। এবার আমার এখানে তো ডিসপ্লেতে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে জানো? এই যে এখানে যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা করেছি না, এখানে করারটা এখন কিরকম ভাবে দেখাচ্ছে? সেপারেট দেখাচ্ছে। কোয়ার্টার কেমন করে দেখাচ্ছ? ফাইন্যান্সিয়াল ইয়ার কোয়ার্টারটা কেমন করে দেখাচ্ছে? কারেন্ট কোয়ার্টার কেমন দেখাচ্ছে? ডিসেম্বর আমি এটাকেও T1 Q2 করতে চাই। কি করে করবো বস? ম্যাথমেটিক্যালিও করতে হবে। +3 - 9 করতেই পারি।
আমার ফ্লোর ফাংশন ইউজ করতে হবে। খুব ভালো করে দেখো, ওখান থেকে করবো কি আমি ওসিটি ড্যাশ ডিসেম্বর ওটাকে কেটে নেবো। ওটা যদি কেটে নিই তাহলে সমস্ত বছরের জন্য Q1 মানে তো ওই Q1 না Q2 মানে তো এটাকেই বোঝাবে। জেনারেল ফরম্যাটে প্রথমে নিয়ে আসবো, নিয়ে আসলে একটা অন্যরকম ব্যবস্থা করবো। ওরে আমাদের ভাত লাগবে না, ভালো করে দাও। কটার নেম ঠিক আছে, সাইন কোডটাকে কপি করো, ওটাকে রেখে দিলাম, বুঝতে হয়, বুঝতে সুবিধা লাস্টে করো। মজা পাবে সুমন, বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক করে বলো কিন্তু। লেফট অফ কোয়ার্টার নেম যা পেলাম তার থেকে 1 2 3 4 5 6 7 খানা কেটে বার করবো। আপাতত এটার জন্য একটা নাম দিলাম হচ্ছে XXX। নামটা পছন্দ হয়েছিল? জানি তো, ওই জিনিসটা তো আমি পড়ে এসেছি। আমার স্যার আবার নাম দিলে আমার জিজ্ঞেস করছে এই নামটাই দিলেন কেন, আমার খুব বোকা বোকা সেজে জিজ্ঞেস করতাম। স্যার হয়তো খুব পোলাইটলি বা হয়তো অন্যভাবে ছিলেন, হয়তো বললেন না আমরা এই নামটা দিয়েছি, একটা নাম দিয়েছে, মনেও নেই কিন্তু কেন দিয়েছে। উনি কিন্তু অ্যাকচুয়ালি ভালোভাবে দিয়েছেন, আমি কিন্তু খারাপ অর্থে জিজ্ঞেস করেছি। দেখলে মনে হয় না আমার 3 বছর ছেলে স্মোকিং করে বা পিস খায় না, মাকে এসে বলবে কি সব করছে, জানিও নাকি ব্যাপারটাকে, আমার রক্তটা আর কি আছে বোঝা যায়। দেখে দেখে নিয়েছো তো? এটা কেন করলাম ওটা বুঝলাম না, দেখতে কোন বুঝলাম না। ওটা মানে আমি জেনারিক ফরম্যাটে দিলাম, এর পেছনে তো একটা করে তো ইয়ার লেখা থাকছিল, ইয়ারটাকে আমি কেটে দিলাম। ও আচ্ছা আচ্ছা, তো এটা জেনারিক ফরম্যাটে নিয়ে নাও, দিয়ে আমি করবো এটা Q1 Q2 Q3 Q4 করে পাবলিশ করবো, ঠিক আছে? মানে অক্টোবর ডিসেম্বর যে কোনো বছরই হোক না কেন Q1 দেখাবে, এটাই আমার আইডিয়ালি এটা হচ্ছে সিচুয়েশন। কিভাবে করবো? আর 10 মিনিট রাস্তায় ইয়েতে থেকে যাই, গাড়িটা আছে তো, তুমি দেখ গাড়ি থেকে গাড়িতে চলে যাবে, আমি উপরে উঠে যাবো, গাড়ি থেকে যাবে। और कंट्री से দেখো ডট স্টেটমেন্ট, আমার যে ড্রাইভারটা আজকে এসেছে সে হচ্ছে লক্ষ্মীকান্ত, সেটা ট্রেনে তুমি ট্রেনে যেতে পারবে। এখন লোড ইনলাইন বলে ব্যবস্থা আছে, ঠিক করলো।
তাই না? ঠিক আছে। বুঝলাম? Q1 মানে কি? ওরকম ভাবে লেখা আছে, দেখো এপি এটা বড় হাতের আছে, যেটা বড় হাতের আছে। তারপর Quarter first for অক্টোবর ডিসেম্বর না আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে চাপ নেই কোনো। ভুল হয়ে গেছে। মান দিয়ে করবো। জুলাই টু কোয়ার্টার 3 অক্টোবর নভেম্বর ডিসেম্বর। হলো ওখানে ওখানে একটা কি হলো? ওটাকে আউট করে দিচ্ছি। লিখলাম উল্টো হতে হচ্ছে, ভুল লিখেছি, উল্টো এরকম ভাবে লিখতে হবে। আমি এটা লিখলাম, উল্টো লিখতে হবে। হলো? এবার দেখো আমি এটার সঙ্গে যেটা জয়েন করে দিই তাহলে হয়ে যাবে, তাহলে পেয়ে যাবো। কিন্তু তার বদলে আমি একটা অন্য ফাংশন ইউজ করবো, কল দেবো। আর ততক্ষণ ধরে লোড ফোর তোমরা সব দেখেছো, ম্যাপ কিউটিআর বলে ধরো আমি একটা টাইপ মানে নামটা দিলাম হচ্ছে ম্যাপ কিউটিআর, এই টেবিলটার নাম দিলাম হচ্ছে ম্যাপ কিউটিআর। আর এখানে লোডের জায়গায় একটা স্টেটমেন্ট লিখলাম এখানে ম্যাপিং লোড। কি করবো দেখুন, এখানে লিখবো এবার এর আগেতে অ্যাপ্লাই ম্যাপ বলে ফাংশন, ওটার সঙ্গে ম্যাপটাকে ম্যাপ অ্যাপ্লাই করছি। যে ম্যাপটা করেছি ওটাকে এর মধ্যে ঢোকাচ্ছি। ম্যাপ আইডি মানে হচ্ছে ম্যাপ আইডি মানে টেবিলের নামটা ম্যাপ আন্ডারস্কোর কিউটিআর করেছিলাম, কিউটিআর দিলাম। তারপর কি দিচ্ছে, এক্সপ্রেশন দিতে বলছে, তারপর ডিফল্ট দিতে বলছে। ডিফল্ট মানে হচ্ছে যদি না খুঁজে পাই ওই ভ্যালুটা তাহলে কি লিখবো, আর এক্সপ্রেশনটা হচ্ছে এক্সপ্রেশন। কেন এক্সপ্রেশনটা দিলাম এবার বুঝবো। এখান থেকে কেটে যখনই বার করছে অক্টোবর টু ডিসেম্বর, ওই টেবিলটা এখানেতে লুকআপের মতন কাজ করছে, ভি লুকআপের মতন। এক্সেল এখন ভি লুকআপ হয়, ভি লুকআপে কাজ করলো, কাজ করে দেখতে পেলো যে যেই অক্টোবর টু সেপ্টেম্বর পেজে সঙ্গে সঙ্গে এখান থেকে কোয়ার্টার টুটাকে বসিয়ে দিল, রিপ্লেস করে। এটা হচ্ছে রেফারেন্স, আর এটা হচ্ছে হ্যাঁ একটা ফাংশন কলের মতো। আমি সেটাই ফাংশন কলটা টেবিল বুঝি এবার বুঝিনি। অ্যাবাব না সিপি এর ফাংশন ওই রকম। আপনার মতন যদি বলো তাহলে ভিলুকআপ ফাংশন অন্য কনসেপ্ট, যেমন রিকার্সিভ ফাংশন যদি বলো অন্য কেস ওটা। এখানে রিকার্সিভ ফাংশন মানে ব্যাচ, যেটা কিন্তু মাথায় রাখো, যেটা কিন্তু অ্যাজ এ ব্যাচ আসে। হ্যাঁ সি বা তুমি যখন দিচ্ছ ওটা কিন্তু সিকোয়েন্সিয়াল, এটা একটার পর একটা আসে। এটা ব্যাচ কেটে দিচ্ছি। দেখা যাক।
ভালো করে প্র্যাকটিস করতে হবে মাথা থেকে বেরিয়ে যাবে কি করছে না সেটা বুঝতে যাচ্ছি এই যে ফাংশনগুলো ইউজ এখানে কিন্তু সিনট্যাক্সের কিন্তু বিরাট গল্প নেই, কিন্তু যেটা মাথায় রাখো। আপনি যে ইউজ করছেন পর 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 একটার পর একটা ওইগুলোই বলছি স্যার ভিডিওটা চলছে তাই না ভিডিও চলছে তো দেখি আর দেখি আমার জন্যে এই জন্য এই অবস্থা তো ছেলের একদম কাছাকাছি চলে গেছিস তুই, এবার কিছু বেরোবে কিছু বেরোবে আর কাছাকাছি চলে গেছিস, ভালো ফিল করতে পারছি। বোঝা গেল না? হ্যাঁ আরো মজা দেখো, যেটা ম্যাপিং টেবিল যেটা তৈরি করেছে এর মধ্যে কিন্তু নেই, ক্লাউডের মধ্যে নেই ম্যাপিং টেবিল, এটা কনজিউম হয় এবং মেমোরি থেকে অটোমেটিক্যালি ওখান থেকে বেরিয়ে ম্যাপিং মানে হিডেন টেবিল একটা মানে পুরো এখানে দেখা যায় কোডিং হওয়ার পরও মানে ম্যাপিংটা থাকে না। ম্যাপিং টেবিলটা এখন এক্সিস্ট করে আর ঠিকঠাক মতো ম্যাপ হয়ে যায়। যদি ঠিকঠাক মতো না ম্যাপ হয় ওখানে ডলার বলে একটা অরফ্যান টেবিল দেখায়, মানে পুরো অরফ্যান চাইল্ডের মতো আচ্ছা মানে পড়ে রেখেছি। চারটা খুলে তখন আসবে তার মধ্যে। আমি জিজ্ঞেস করেছিলাম যে অরফ্যান বলে নামটা দিয়েছেন, ক্লিক থেকে জিজ্ঞেস করি তো বলছে যারা বোঝেনি তারাই তো এরকম করে ক্রিয়েটটা করেছে। টেবিলটা দেখি ওদেরকে স্ট্যাটিস্টের মতন একটা ইমেজ দেওয়ার চেষ্টা করছি যে আমি অরফ্যানের মতন করে দিচ্ছি, আমার কিছু ব্যবস্থা করে। ঠিক আছে আজকে এটাই যতই ছিল। এই ছিল আর কিছু নেই। আমরা আবার শুরু করবে পজ করে দে, পজ করে দে। আরে অত পজ করতে হবে না, তুই আমার শুধু ভিতরে এটা দিয়ে দে এটা দিতে পারবো কোডটা দে শুধু ওই তো পড়া। স্টপ